নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হলো সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জুলাই মাসের মধ্যে একটি বিশেষ কাজ করে ফেলতে হবে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কোন কাজটি এই জুলাই মাসের মধ্যে অবশ্যই করে ফেলতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। তো যে কাজটি করে ফেলতে হবে জুলাই মাসের মধ্যে সেটা হলো এইচআরএ ডিক্লারেশন ফরম্যাট ফিল আপ করে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। তো আমরা এখানে দেখে নেব যে সেই ফরম্যাটটি কীভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমেই যেটা রয়েছে একদম ওপরে যে অ্যাজ অন 1 জানুয়ারি থেকে জুলাই 2024 এখানে বছরটা লিখতে হবে। তারপরে পার্ট ইতে যেটা রয়েছে আই অ্যাম ম্যারেড আনম্যারেড উইডোয়ার, অর্থাৎ এখানে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু টিক দিতে হবে, বাকিটা কেটে দিতে হবে। তো এখানে ম্যারেড হিসেবে যেটা ফিল আপ করতে হবে সেটা এখানে করে দেওয়া হয়েছে। যেমন নেম অফ দি অফিস অর স্কুল, এখানে একটা স্কুলের এমনি একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। তারপর রয়েছে নেম অফ দি এমপ্লয়ির নাম দিতে হবে, ডেজিগনেশন অফ দি এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট টিচার, এমপ্লয়িজ প্রেজেন্ট পে অর্থাৎ ব্যান্ড পে আর গ্রেড পে মিলে কত, তো এখানে 56,000 ধরেছি। এইচআরএ 12% ধরলে হয় 6,720। এবারে অপটেড ফর স্বাস্থ্যসাথীর জন্য তিনি অপশান দিয়েছিলেন কিনা, ইয়েস অর নো দিতে হবে। তো এখানে নোতে টিক দিতে হবে, সেই টিকটা একটু নিচে পড়ে গেছে, যাই হোক। তারপরে যেটা রয়েছে হোয়েদার ইউ গেট স্বাস্থ্যসাথী কার্ড, ইয়েস অর নো, এখানে নো থাকলে নো, ইয়েস থাকলে ইয়েস। তারপরে যেটা রয়েছে ইফ ইয়েস দেন রাইট দি নাম্বার অফ দি কার্ড, অর্থাৎ যদি ইয়েসে টিক পড়ে তাহলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে নিচে সিগনেচার অফ দি এমপ্লয়ি, তারপরে ডেট। এটা গেল পার্ট এ। পার্ট বিতে যেটা রয়েছে দুটো অপশান রয়েছে। একটা অপশানে রয়েছে যদি শিক্ষক যিনি ওনার স্ত্রী যদি চাকরি করেন অথবা যিনি স্কুলের শিক্ষিকা তার হাজব্যান্ড যদি চাকরি করেন, সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এরও দুটো পার্ট আছে। প্রথমে যেটা রয়েছে মাই ওয়াইফ ইজ নট ইন সার্ভিস, যদি নাকি সার্ভিস না করেন ওয়াইফ শিক্ষক হলে সেক্ষেত্রে খালি নিচেরটা কেটে দিতে হবে, নিচের পুরো পোর্শনটাই কেটে দিয়ে সিগনেচার করে সেখানে জমা দিতে হবে, আর কিছুই লাগছে না। আর যদি নাকি কোনো শিক্ষক বা শিক্ষিকার স্ত্রী অথবা স্বামী চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে পার্ট বি এর ফিল আপটা কীভাবে হবে দেখুন। এক্ষেত্রে আগের যে ফিল আপ সেটা এরকমই থাকছে, শুধুমাত্র পার্ট বির ক্ষেত্রে ওপরের পোর্শনটা কেটে নিচের পোর্শনে রয়েছে মাই ওয়াইফ ইজ ইন সার্ভিস, মানে ওয়াইফ সার্ভিস করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াইফের নাম এখানে দিতে হবে, অফিস দিতে হবে, কোন জায়গায় তিনি কাজ করছেন, স্কুলে হলে স্কুল বা সরকারি অন্য দপ্তরে কাজ করলে অন্য ক্ষেত্রে কাজ করলে সেক্ষেত্রে সেই নামটা এখানে দিতে হবে। অ্যাড্রেস অফ দি অফিসের অ্যাড্রেসটা দিতে হবে। স্পাউসের প্রেজেন্ট পে, সেখানে আমি 12,500 ধরে দেখিয়েছি। স্পাউসের এইচআরএ সেটাও এখানে মেনশন করতে হবে। ওয়েদার স্পাউস ইজ অপটেড ফর গভর্নমেন্ট হাউজিং, নো থাকলে নো, ইয়েস থাকলে ইয়েস। ওয়েদার স্পাউস ইজ অপটেড ফর গভর্নমেন্ট হেলথ স্কিম, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। তারপরে যেটা হয়েছে ওয়েদার স্পাউস ইজ অপটেড ফর আন্ডার স্বাস্থ্যসাথী স্কিম, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো, সেই একই ফিল আপ করতে হবে। তারপরে নিচে রয়েছে সিগনেচার অফ দি স্পাউসের সিগনেচার হবে, এখানে ডেট হবে। তারপরে নিচে যদি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এইচটি বা টিআইসি এখানে সিগনেচার করে সিল করবেন, তার আগে এখানে ভেরিফাই করবেন এসআই। তো এই ফর্মটা কিন্তু এইচআরএ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটা কিন্তু জমা দিতে হবে জুলাই মাসের মধ্যেই। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।